নমস্কার বন্ধুরা, শুভ সকাল। লিপিকাস ফ্যামিলি তোমাদের অনেক অনেক স্বাগত। আজ আমার তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা মহাশিবরাত্রির জন্য। তো এখন বাজে 9টা। আমার ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। তো উঠেছি প্রায় 8টা 10 নাগাদ। তারপরে উঠে একটু মায়ের সাথে কাজ করলাম, ফ্রেশ হলাম, একটু স্নান করে নিয়েছি। একবার আমি 2বার করে স্নান করি। তো যেহেতু আমি গপুকে খেতে দেবো তাই জন্য একবার স্নান করে নিয়েছি অলরেডি। সামান্য মাথাটা এখানটা জল দিয়েছি। তো যাই হোক, এখন আমি গপুকে খেতে দেবো, দিয়ে তারপরে চাটা খাবো। তো আমার ব্লগটা সারাদিন তোমরা দেখতে থাকো। আর আমি মহাশিবরাত্রি করি না, এর একটা কারণ আছে। তো যাই হোক, তোমাদের সাথে পরে শেয়ার করব। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমার গপুকে খেতে দেওয়া কমপ্লিট। তো যাই হোক, ব্যাকগ্রাউন্ডটা একটু ইগনোর করে যাও। তো গপুকে খেতে দেওয়ার পরে আমি আমার ছেলেকে পড়তে বসিয়েছিলাম, আর আমার ছেলের পড়া কমপ্লিট। তো বইয়ের এই হাল করেছে, এগুলো আমি এখন গুছিয়ে নেব। তো তারপরে আমি লেগে পড়বো একটা কাজে। তো আমার রিং লাইটটা না অনেক দিন থেকে ডিস্টার্ব করছিল মানে খালি না, মানে নিচের দিকটা খুলে যাচ্ছিল। তো ভাবলাম এখন কি করা যায়। আমি মানে ফেবিকুইক লাগিয়েছিলাম, তাও কিছু হচ্ছিল না। তার জন্য আমি কি করেছি, ওই দড়িকে কেটে নিয়ে না, ও দড়িটা দিয়ে খুব ভালো করে শক্ত করে বেঁধে নিয়েছিলাম, যাতে ওটা আর খুলে যায়, বারবার খুলে যাচ্ছিলো। তো যাই হোক, এটাই করছিলাম বসে বসে। আর ওখানটাও পড়ে গিয়ে একটুখানি হয়ে গেছিলো, ওটাও ঠিক করে নিলাম। তো এই কাজটা কমপ্লিট করার পর আমি স্নান করে নেব। স্নান করার আগে আমি একটা প্যাক লাগাই মুখে প্রত্যেক দিন। তো যাই হোক, প্যাক লাগিয়ে আমি স্নান করে নিয়েছি। তারপর আমি গাঁথতে বসে গেছি মালা। হচ্ছে আকন্দ ফুল আর বেলপাতা দিয়ে আমি একটা মালা গাঁথছিলাম। আমার যেহেতু ঘরে শিব ঠাকুর আছে, তো তাকে আমি পুজো দেবো বলে। আমি শিবরাত্রি করি না, আগেই বলেছি। তো যাই হোক, ওটা পরে আসছি। এখানে আমি আমার গপুকে আবার খেতে দিয়ে দেবো। গপুকে খেতে দেওয়ার পর আমি নিচে যাব তুলসী গাছে জল দিতে। ওগুলো আমি আর ভিডিও করিনি। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো আমি এখন ভাত খেলাম, ভাত খেয়ে ওপরে এলাম। আর আমার ভাইপো এসছে, একটু খেলা করবো, খেলু করবো। এখন টাটা করে দাও। টাটা, আবার পরে কথা বলবো। টাটা টাটা করে দিয়েছো? হ্যাঁ, হইলো বলি। চলো, আবার পরে আসছি। তো ভাইপো চলে যাওয়ার পর আমি একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি জেঠু চলে এসছে পুজো করতে। মানে আমাদের বাড়িতে ঠাকুর আছে, কোনো অকেশান হলে আমার জেঠু পুজো করতে আসে। তো আমি ওখানেই মন্দিরে গেলাম, গিয়ে দেখলাম জেঠু সাজাচ্ছে তখন, তাই জন্য একটুখানি ঘুরে চলে এলাম। তো ঘরে এসে একটুখানি চিন্তা করছিলাম যে সবাই পুজো দিতে যাচ্ছে। শিবরাত্রির আমাদের বাড়ির পাশেই মন্দির আছে, তো এখানে সবাই যাচ্ছে, আমি দেখছিলাম আর একটু মনে মনে ভাবছিলাম। তো যাই হোক, চিন্তা করা হয়ে গেছে। আমি এখন সন্ধ্যা হয়ে গেছে, মা চা করেছে, চা খেয়ে নেব। তো চাটা খাওয়ার পর দুটো রিলস বানাচ্ছিলাম, তারপরে একটুখানি ফোন ঘেটে তারপরে গেলাম যেটুকু মানে সাজানো কমপ্লিট হয়ে গেছে, যেটুর কাছে গেলাম, একটুখানি বসেছিলাম। তো ভিডিওটা আমি আর কন্টিনিউ করতে পারিনি, যেহেতু গান চলছিল তার জন্য। ব্লগটা আমি এখানেই এন্ড করছি। কালকে এন্ড করতে পারিনি, কারণ বাড়িতে কালকে পুজো ছিল, তো মাইক চলছিল, তাই এন্ডিংটা করতে পারিনি কপিরাইটের জন্য। তো যাই হোক, আমার ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আবার দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। চলো, টাটা।